ফের সাগরদিঘির কাবিলপুরে বিক্ষোভ। এবারে বিক্ষোভ রাস্তা এবং বিদ্যুৎ দুই নিয়েই। জানা যায় গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভ। সকাল থেকেই উপস্থিত হয়েছেন জওয়ানরা এবং পুলিশ কর্মীরা। রাস্তা ও বিদ্যুৎ নিয়ে বিক্ষোভে কাবিলপুর গ্রামবাসী ফেটে পড়েছেন একেবারে। আপনারা দেখছেন নির্ভীক বাংলায় সরাসরি। সাগরদিঘির কাবিলপুর অঞ্চল ভুক্তভোগী একেবারে রাস্তা নিয়ে এবারে নতুন সমস্যা। যে সাগরদিঘিতে উৎপন্ন হয় বিদ্যুৎ, সেই সাগরদিঘির অন্তর্গত একটি অঞ্চল কাবিলপুর, সেখানে বারে বারে কারেন্টের বিভ্রাট এবং লাইটের জন্য ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই লুণ্ঠিত হচ্ছে বলে গ্রামবাসীরা জানান। এও রাস্তার ব্যাপারে যে বর্তমানে খলিলুর রহমান কথা দিয়ে গেছিলেন এমপি হওয়ার পরপরই তিনি রাস্তা করবেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আশ্বস্ত পায়নি বলে জানান গ্রামবাসীরা। আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ। আমরা জানি যে এখানে একটা অসুবিধা হয়েছে, যেটা প্রশাসনিক মাধ্যমে মানে যেটা আমাদের প্রশাসনিক মাধ্যমে যেটা হয় আমি বললাম দাদা সবুজ বার্তা গদি মিডিয়া হয়ে গেল নাকি ও ছোড়া ঠিক আছে কাবিলপুরের পতরাবাদ হচ্ছিল কিসের জন্য? সকালে কারেন্টের দীর্ঘদিন থেকে অসুবিধা হচ্ছে বলতে এই মাঝখান থেকে প্রচুর তার কেটে পড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে থাকছে, আমাদের কাজ ঠিকঠাক হচ্ছে না। আমাদের ট্রান্সমিটারে একটা থেকে অধিকার যতকালই কনজিউমার লোড হয়েছে, মানে একটা ট্রান্সমিটার অতকালই দীর্ঘ হচ্ছে না, তাও অতি মানে ঘুরিয়ে গুঁজিয়ে অতি দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আপনাদের দুটো আমাদের ট্রান্সমিটার দাবি হচ্ছে যে আর একটা ট্রান্সমিটার আছে, আমাদের আর একটা ট্রান্সমিটার হোক, মানে ভাগ করে আমাদের ব্যবস্থা করে দেখ। আমরা এসএসকে এটা কথা বলবো, আমরা ডিএমকে বলছি, এটা আমরা তার জন্য পত্রপাত করেছিলাম। তো আমাদের এইটা গরমের সময় আমাদের সব রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ সব আমাদের এই পরব আছে 17 তারিখ, তার আগে সব বাড়ি আসতে লেগেছে। কিছু কিছু লোক চলে এসছে কাবিলপুর অঞ্চলে, আর কিছু বাকি আছে। তো আমাদের এই অবস্থায় খুব নাজাল হচ্ছিল গরমে সব লোকজন, তার জন্য এই আমাদের পত্রপাত হচ্ছে আজকে সকালে। তো আমরা এই দাবিটা বলছি যে ট্রান্সমিটার আমাদের আর একটা হোক, একটা আছে আর একটা হোক, হলে আমাদের ট্রান্সমিটার কারেন্টের ভোল্টেজটা থাকবে, ঠিকঠাক সব কিছু হবে। তার জন্য এই পথরবাদ হচ্ছে, তার জন্য আমাদের এই শুধু কাবিলপুরে বিদ্যুতের সমস্যা না অন্য কিছুর জন্য? আমাদের কাবিলপুরের রাস্তা আছে, রাস্তা আর কারেন্টের এই দুটো সমস্যাটা বেশি কাবিলপুরের। আমাদের এই রাস্তা এই বালিয়ে থেকে টিকলিপাড়া পর্যন্ত আমাদের রাস্তার বেহাল অবস্থা, এর জন্য লোক দাবি করেছে, এই জন্য লোক দাবি করছে। আর ইলেকট্রিকের এই আমাদের পরিষেবাটা কাবিল বটতলা থেকে এই মোটামুটি 1-1.5 কিলোমিটার এই ভিতর এই গলি টলি এগুলো নিয়ে একটু ট্রান্সমিটার নিয়ে একটু কারেন্টটা নিয়ে একটু চলছে। তারা আমাদের একটু শান্তিতে থাকবে এই রাস্তাটা হলে আর ইলেকট্রিক পরিষেবাটা হলে। আমার নাম রবিউল শেখ, বাড়ি কাবিলপুর। আমাদের মানে যেন চিরন্তন সত্য হয়ে গেছে। একের দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস একই ঘটনা। আমরা প্রত্যেক রাত হাত পাখা ঝুলিয়ে ছেলেপিলেকে বাঁচাচ্ছি। হ্যাঁ, এই যে আপনারা লাইন বা কারেন্ট জায়গা দেখছেন, এটা অ্যাকচুয়ালি নাম মাত্রাই, আর কোনো কাজ বা আর কোনো মূল্য নাই। আমাদের সাগরদিঘিতে তো কারেন্ট উৎপন্ন হয়েছে, তাও কেন কারেন্টের অবস্থা এরকম? কি মনে করছেন? আমাদের যে এসএস এর গাফিলতি, এসএস এর আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। হ্যাঁ, এই যে এই বিভ্রাট আপনি ঘরে ঘরে ঠিক করার ব্যবস্থা করুন এবং ডাবল ট্রান্সমিটারের ব্যবস্থা করুন। নইলে আমরা যে আজকে যে আন্দোলন করলাম, হ্যাঁ, এর থেকে আরও বৃহত্তর আন্দোলন সামনে মুখে আপনারা দেখতে পাবেন। বড় আন্দোলন আমরা। আপনার পরিচয়? আমি কাবিলপুর সাহেবনগর মাইনুল হাসান। হ্যাঁ, আমরা নতুন দিশা সমাজ কল্যাণ সমিতির আমি একজন সদস্য। এখনও তো রাস্তার বেহাল অবস্থা, আপনারাও দেখতে পাচ্ছেন, হয়তো সাংবাদিক হিসাবে এটা সম্প্রচার করবেন। সবে হয়তো রেজাল্ট হয়েছে, গত 5 বছর কেটে গেছে ওনার। কাবিলপুরের রাস্তাটা তো উনি দেখতে পাইনি। এরপরে মানুষ ভোট দিয়েছে, আশায় হয়তো বুক বেঁধে, জানি না হবে কিনা, কবে করবে, কিন্তু তিনি কথা দিয়ে গেছেন যে হবে, কবে হবে জানি না। আর বিদ্যুৎ বিভ্রাট এটা সম্পূর্ণ পাবলিসিটি করে দিয়েছে। আগে সরকারি ছিল বিদ্যুৎ, এখন পাবলিকের হাতে পড়েছে শুনছি, সম্পূর্ণ জানি না।
তবে যে অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, রাস্তার অবস্থার থেকেও খারাপ। রাস্তার অবস্থার থেকেও বিদ্যুতের অবস্থা খারাপ, কারণ রাত্রে ঘুম হচ্ছে না। অসুস্থ ডাক্তারের বাড়ি এখনই যদি আপনারা যান, দেখবেন খুব কম করে 10 জন স্লাইন টানছে, শুধু গরমে জল শুকিয়ে যাচ্ছে। বৃদ্ধ থেকে মানে শিশু থেকে বৃদ্ধ এবং ছেলেপেলের লেখাপড়া লাটে উঠেছে। সরকার তো এমনি লেখাপড়া তুলে দিচ্ছে, তারপরেও যেটুকু হয়তো করছে পাবলিক স্কুলে সেটুকুন বিদ্যুতে খেয়ে নিচ্ছে। রাত্রে না চলছে ফ্যান, না চলছে লাইট, বুঝলেন। যদি আসছে ফ্যান চলে না, লাইট টিম লাইট, প্রদীপের আলো জ্বেলে লাইট দেখতে হয় কারেন্টের। এই আমাদের কাবিলপুরের কারেন্টের অবস্থা, বুঝলেন। বলার আর কিছু এখন না। আন্দোলন করছিলেন, হঠাৎ হ্যাঁ, আন্দোলন প্রশাসনের আশ্বাসে আমরা তুললাম। প্রশাসন যে প্রসেস বললো, সেই প্রসেস আমরা মেনটেন করার পরে দেখব, যদি প্রশাসন আমাদেরকে কি সহযোগিতা করে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বললো। সহযোগিতা করলে ভালো। প্রশাসনের উদ্যোগে আমরা এই অবরোধটা তুললাম। যদি কাজ হয় হবে, না হয় একটা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আমার নাম শাহাবুদ্দিন, আমি কাবিলপুরেরই বাসিন্দা। ধন্যবাদ।